হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন হিসাবে আজকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে। তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও। তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা বিএ, বিএসসি, বিকম প্রত্যেক স্টুডেন্টসেরই কম্পালসারি সাবজেক্ট। সুতরাং আজকের যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি প্রত্যেক ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক ইউনিভার্সিটির সিলেবাস একই, শুধুমাত্র কোনো ইউনিভার্সিটির ইউনিট সংখ্যা বেশি, কোনো ইউনিভার্সিটির ইউনিট সংখ্যা কম। যাই হোক, তোমার আজকের প্রশ্ন উত্তরগুলো এবং এই এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে সেগুলি তোমরা প্রত্যেকটাই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে, কারণ এর মধ্যে থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউগুলো দেখি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা এটা অবশ্যই জানো, আমি অতীতের ভিডিওতেও দিয়েছিলাম, আবার দিচ্ছি, তোমাদের রিভিশন হয়ে যাবে। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। 2 নম্বর, কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষকের নাম হলো। বায়ু দূষক হচ্ছে মিথেন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 3 নম্বর, কিয়োটো প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল। কিয়োটো প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই বসুন্ধরা সম্মেলন এবং স্টকহোম সম্মেলন এই দুটো কিন্তু কেউ যেন ভুল করবে না, অতি অবশ্যই মনে রাখবে। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন জীব ডেঙ্গুর প্রকোপ ছড়াতে সাহায্য করে? খুবই কমন প্রশ্ন এবং তোমরা সকলেই জানো যে মশা ডেঙ্গুর প্রকোপ ছড়াতে সাহায্য করে। নেক্সট, কোন অঙ্গ সিলিকোসিস দ্বারা আক্রান্ত হয়? সিলিকোসিস দ্বারা আক্রান্ত হয় ফুসফুস, অপশন বি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্লবৃষ্টির সঙ্গে যুক্ত নয়? অম্লবৃষ্টির সঙ্গে যুক্ত নয় হচ্ছে, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি। নেক্সট, জীবাশ্ম জ্বালানির একটি প্রকৃষ্ট উদাহরণ হলো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কমন প্রশ্ন। তোমরা সকলেই জানো যে জীবাশ্ম জ্বালানির প্রকৃষ্ট উদাহরণ হলো কয়লা, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কাঠ থেকে কয়লার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো। কয়লার প্রকৃষ্ট উদাহরণ হলো পিট, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পিট। নেক্সট, মার্স গ্যাসের মুখ্য উপাদান কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন, অপশন এ মিথেন। নেক্সট, তেজস্ক্রিয় বর্জ্য যে শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তা হলো। তাহলে তেজস্ক্রিয় বর্জ্য কোন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট? হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ, অপশন ডি, পারমাণবিক বিদ্যুৎ। 12 নম্বর, পশ্চিমবঙ্গে একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। পশ্চিমবঙ্গে একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত? ফারাক্কায়, অপশন সি, ফারাক্কায়। ভারতবর্ষে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ভারতবর্ষে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত? ট্রম্বেতে, অপশন বি, ট্রম্বেতে। নেক্সট,
নিম্নলিখিত কোন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সালোক সংশ্লেষ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র। এই কার্বন চক্র হচ্ছে কার্বন চক্রের সঙ্গে হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সালোক সংশ্লেষ। নেক্সট, ডিনাইট্রিফিকেশন অর্থাৎ নাইট্রোজেন মোচন কোন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ? নাইট্রোজেন ডিনাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রোজেন মোচন। এখান থেকে তোমরা বুঝতে পারছো এটা নাইট্রোজেন চক্রের সঙ্গে যুক্ত। অপশন সি, অপশন সি নাইট্রোজেন চক্রের সঙ্গে যুক্ত। এবার পরবর্তী প্রশ্ন, গাইয়া ধারণার প্রবক্তাকে? গাইয়া ধারণার প্রবক্তা হচ্ছে লাভলক। অপশন সি লাভলক। বসুন্ধরা সম্মেলন আর্থ সামিট 1992 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। অপশন বি ব্রাজিলে। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হয়েছিল। এইবার 18 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তির পরিবেশগত প্রভাব কি? অপ্রচলিত শক্তির পরিবেশগত প্রভাব হচ্ছে দূষণমুক্ত। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। শিল্প বিপ্লব শুরু হয় কোন শতাব্দীতে? শিল্প বিপ্লব শুরু হয় 18 শতাব্দীতে। অপশন বি 18 শতাব্দীতে। ভারতবর্ষের অর্থনৈতিক অবনতি এবং পরিবেশ দূষণের কারণ হলো অর্থনৈতিক অবনতি পরিবেশ দূষণের কারণ হলো এখানে জনবিস্ফোরণ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জনবিস্ফোরণ। এবার নেক্সট, PAN প্যানের পুরো কথাটি হলো পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। অপশন বি পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্যানের ফুল ফর্ম। প্রশম পানীয় জলের পিএইচ কত? প্রশম পানীয় জলের পিএইচ হচ্ছে 7। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোনটি সিএফসি গ্যাসের উৎস? সিএফসি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে এখানে জেনারেটর, মাইক্রোওভেন, রেফ্রিজারেটর আর হচ্ছে টেলিভিশন। সঠিক অ্যান্সার সি রেফ্রিজারেটর। অম্ল বৃষ্টিতে প্রধানত আছে কোন কোন গ্যাস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অম্ল বৃষ্টিতে আছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতবর্ষের শক্তির প্রধান উৎস হলো? ভারতবর্ষের শক্তির প্রধান উৎস হচ্ছে এখানে সৌরশক্তি, বায়োগ্যাস, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি অপশন সি, অপশন সি জীবাশ্ম জ্বালানি। এবার পরবর্তী প্রশ্ন, সবচেয়ে উন্নত মানের কয়লার নাম? তোমরা নিশ্চয়ই জানো সবচেয়ে উন্নত মানের কয়লার নাম হচ্ছে অ্যান্থ্রাসাইট। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যান্থ্রাসাইট। এইবার হচ্ছে উদ্ভিদজাত কোন যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে? তাহলে কোন যৌগ উদ্ভিদজাত? হচ্ছে এখানে ইথানল, মিথানল, টার্টারিক অ্যাসিড। ইথানল হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ। পৃথিবীর ওজোন স্তরে সবচেয়ে বড় গহ্বর দেখা যায়? পৃথিবীর ওজোন স্তরে সবচেয়ে বড় গহ্বর দেখা যায় কোথায়? আফ্রিকার মহাকাশে, রাশিয়ার আকাশে, আন্টার্কটিকার আকাশে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আন্টার্কটিকার আকাশে। ফ্লাই অ্যাশের উৎস হলো উড়ন্ত ছাই। ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাইয়ের উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। খুব ভালো করে মনে রাখবে। এইবার 30 নম্বর, মানুষের বাঁচার জন্য অবশ্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় গ্যাসটি হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা সকলেই জানো যে বাঁচার জন্য অবশ্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় গ্যাস হচ্ছে অক্সিজেন। অপশন সি। এইবার 31 নম্বর, পৃথিবীর মোট জলের কত শতাংশ মানুষের পক্ষে অলভ্য? মানুষের কাছে অলভ্য হচ্ছে 99% জল, অর্থাৎ অপশন সি 99%। সঠিক অ্যান্সার। সমুদ্রের জল থেকে তাপীয় শক্তির উৎপাদন করার প্রক্রিয়ার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে ওটেক। অপশন ডি ওটেক, ওশান থার্মাল এনার্জি কনভার্সন। ওটেক, ওটেকে যদি ফুল ফর্ম বলে পুরো ফুল ফর্ম অর্থাৎ পুরো কথাটি লেখো তখন তোমরা লিখবে। এইবার 33 নম্বর, নিচের কোনটি
সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার রূপে গণ্য হয়। তাহলে সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার রূপে গণ্য হয় কোনটা? এই সমুদ্র থেকে লবণ তৈরি করা। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ, সমুদ্র থেকে লবণ তৈরি করা। ভারতে যৌথ বন ব্যবস্থা কর্মসূচি কাদের অংশগ্রহণ ছাড়া অসম্পূর্ণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যৌথ বন ব্যবস্থা কর্মসূচি কাদের অংশগ্রহণ ছাড়া? এখানে হচ্ছে স্থানীয় মানুষ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, স্থানীয় মানুষ। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন প্রকল্পে যৌথ বন ব্যবস্থা কর্মসূচি সবচেয়ে সফল হয়েছে? কোন প্রকল্প? পশ্চিমবঙ্গের এখানে যে কটা প্রকল্প রয়েছে, জঙ্গলমহল প্রকল্প, গাজলডোবা প্রকল্প, আড়াবাড়ি প্রকল্প, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আড়াবাড়ি প্রকল্প। পশ্চিমবঙ্গের আড়াবাড়ি প্রকল্পের সঙ্গে কোন জেলাটি জড়িয়ে রয়েছে? খুব ভালো করে তোমরা এটা নিশ্চয়ই জানো। পশ্চিমবঙ্গের আড়াবাড়ি প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে কোন জেলাটি? পশ্চিম মেদিনীপুর। অতএব এখানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, পশ্চিম মেদিনীপুর। তাহলে স্টুডেন্টস, যে ভিডিও কটা দেওয়া হলো, যে প্রশ্নোত্তরগুলো আজকের ভিডিওতে দেওয়া হলো, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আমি আবার বলছি যে কটা এনভায়রনমেন্টাল স্টাডিজের ভিডিও দেওয়া আছে, প্রত্যেক কটাই তোমরা খুব ভালো করে দেখে নেবে, ওখান থেকেই তোমরা কমন পাবে। এর বাইরে প্রশ্ন থাকবে না। আরও কিছু প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।